নতুন কিছু থাকবে কি অনেক কিছু আমার আসর থেকে তো অনেক কিছু ফলো হয়। তো এবারে আরো সেরকম চমক থাকবে যেটা দর্শকদেরকে এখনই বলে দিচ্ছি। আপনার ধরুন অফারের পর অফার দেয় সেরকম কাড়ালা বলছে, আর সেই লয় বলছে বাইরে কিন্তু বের করছে না, শুধুমাত্র গায়ে বলছে লোককে ভাগায় নিয়ে যাচ্ছে। না না ওটা করাটাও ঠিক নয়। আচ্ছা তুমি ডাকেন লোকে খাওয়াই রেখেছে আর বধ করে দিচ্ছি। হ্যাঁ যদি যেমন আমাকে প্রায় শত্রুঘ্ন মামা টুকুটাকু খাওয়া দাওয়া করে আমার নামটা দিবে বলে তারপরে যখন বলতে যাই তো সমস্ত দর্শককে জানাই স্বাগত জানিয়ে আপনারা জানেন যে কাড়া লড়াই জগতের আপনার মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি মহাশয়ের কাছে হয়ে গেছে আগত। তো এখন উনাদের কাছ থেকে জেনে নেব যে কবে থেকে তারা এলাও দিচ্ছে কাড়া লড়াই এবং উনার কাড়া এখন বর্তমানে কেমন আছে, উনার কাড়া কবে হবে খেলা, তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই আপনার ধৈর্য ধরে দেখুন, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো এখন বলুন আপনার কাড়া এখন কেমন আছে? কাড়া আমার মানে যা থাকে একেই থাকে। হ্যাঁ। তো যেটা ওই চাইনিজ কাড়া হ্যাঁ ওটা আগে যা ছিল তার থেকে মোটামুটি না এরকম তো 3-4 কুইন্টাল বেশি ওজন হয়েছে। 3-4 কুইন্টাল? হ্যাঁ হ্যাঁ। বাহ, ওটা দেখলেই বুঝতে পারবে, না দেখলে তো আর বুঝতে লাগবে। আচ্ছা আচ্ছা, মানে বুঝতেই পারছেন যে কিরকম, মানে প্রত্যেকটা কাড়াই একটা মানে বিকট চেহারা করে তুলে ইনি, যে সমস্ত খাবার দেয় জানি না কিরকম কি খাবার দেয়। তো আপনার 1 নম্বর কাড়া? 1 নম্বর কাড়া ওই যেমন থাকে না ওইরকমই আছে, ওর কোনো কমা কমি সিস্টেম। আচ্ছা আচ্ছা, মানে লিরন ধরন সব একে একে। ওটা আমি তো আর বললেও না, দেখতেও পাবে যদি কেউ আসে। আমার এই চাইনিজ কাড়া যে একটু মানে হাইটটা কম হয়ে গেল, নাহলে দেখ মানে লোক লাগাতে ইয়ার সঙ্গে ভয় করতে আর কি। যেটা 1 নম্বরে ঘটে সেরকম, কারণ ইয়ার সিঙ্গিং তো আরো ভয়ানক আছে। মানে চেড়ু তেড়ু ছাড়াই নিতে পারে সামনে পেছনে, কখন কোথায় লাগবে না কি করবে। আচ্ছা আচ্ছা, তো আগেরটাও তো এরকম বলছেন, আর আগেরটা তো হয়তো পালাইন দিল। হ্যাঁ, ওই জন্যই তো আমার মানে এখন বিশ্বাস লিখছে নাই যে কি হবে না হবে। তবে হ্যাঁ দেখো, এই পরমুড়ের কোনো গ্যারান্টি নেই। নিজের কর্তব্যটা শুধুমাত্র আমি যদি তৈরি না করে পালা খাতে এই দিনে রোগায় রেখেছে লাগাতে নিয়ে আসছে, অন্তত ওই পালাই মানে পালাই দড়ি পালাতে পারবে কি, বলটা হলো করে রাখেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন এলা কবে হচ্ছে কাড়া লড়াই? কবে থেকে কাড়া লড়াই এলা হচ্ছে 15ই ভাদ্র। 15ই ভাদ্র। তাতে অনেক কাড়া রসিকে অনেক কিছু আপডেট ছাড়ছে দেখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা তো আপনাদের পূর্ব ঘোষিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই যে 15 ভাদ্র থেকে শুরু হবে, তো আপনার কাড়া কি প্রথমে বাইরে যাবে না ওই গ্রামের আসরে খেলবে? না, এই যেটা 1 নম্বর কাড়া এটাকে কোথাও একটু তাড়া করায় নিয়ে আসবো, যদি কোনো বন্ধু টন্ধু বলে যে ভাই আমার সঙ্গে লাগাবে। আমার কাড়া তো লাগে নাই, তো সেটাই যেমন লোকজন যারা যাবে তারা যেমন গাল বাখান নান দিয়ে চাইলে আমি লিখবো কাড়া, কারণ আমার তো লাগেই নাই। বন্ধুত্ব খাতিরে লেখা হোক যে ভাই ইউর কাড়া লাগবে কি, এই ভাব নিয়ে না যায়। অন্যান্য বলবো আরো দুটা যেমন লাগনি কাড়া লেই, তাহলে সেই লোকে পরে আগে পরে দেখবে বলে না। আমারটা তো ঢুকাইলে ভঁ করে একবারে গাড়ির খেয়াল চলে আসবে। আর যদি বছর তাহলে খেলা হবে না। না এটা আর বিশ্বাসই নেই, দৌড়ে ঘর চলে আসবে। তবে এইবারে ওই কারু যদি সঙ্গে নিয়ে লেগা যায় তো দেখছি আর কি, সেরকম একটা চেষ্টা করবো আর নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে নাকি? হ্যাঁ যদি তাও লাগে। আচ্ছা আচ্ছা, তো এরকম কি প্রতিটা কাড়ার ক্ষেত্রে কি এরকম ঘোষণা আছে? আমরা তো একটা ভিডিওর মধ্যে দিয়ে শুনেছি যে যারা গ্রামে গ্রামে জ্বর পাচ্ছে না বা যারা ভাবছেন যে দমে বড় কাড়া, তাদেরকে আমরা শুনেছি আপনার মিটিং স্থল থেকে যে তাদেরকে বলছে একবার হলো বাই করতে হবে। হ্যাঁ বার করা তো দরকার, আমার নাই লাগলো তো নাই লাগলো, এখন কেউ জ্বর পাচ্ছে নাই তো একটা রোগদাই হলো দিবে একটুকু। হ্যাঁ, আর গ্রামে আপনার ধরুন অফারের পর অফার দেয় সেরকম কাড়ালা বলছে, আর সেই লয় বলছে বাইরে কিন্তু বের করছে না, শুধুমাত্র গায়ে বলছে লোককে ভাগায় নিয়ে যাচ্ছে। না না ওটা করাটাও ঠিক নয়। আচ্ছা, তুমি ডাকেন লোকে খাওয়াই রেখেছে আর বধ করে দিচ্ছি। হ্যাঁ যদি যেমন আমাকে প্রায় শত্রুঘ্ন মামা টুকুটাকু খাওয়া দাওয়া করে আমার নামটা দিবে বলে তারপরে যখন বলতে যাই তখন বলে নাই ভাগনা ওটা তোমার সঙ্গে নাই হবে, মামা ভাগিনার ব্যাপারে এরকম। আর আমিও চাই যে একটা বাইরে লাগা কাড়া
হ্যাঁ আর খাই যদি আমাদের এটা চলাঞ্চলের পাশে পাশে হয়ে যায় লাগান দিই, হ্যাঁ আর ইন কেস যদি লাগিয়ে ওটাকে ভাগান দিই, তো তাহলে ফালতু ঘটনাটা হয়ে যাবে। ফালতু হবে। আর আমারটা তো অন্য জায়গায় যাই লাগবে কি নাই, না অন্য জায়গায় গিয়ে গাড়ি চাপিয়ে যায় লাগতো, তাইলে না বললো যে একটা বীরকে মোরান দিলে। বীরকে ইয়া করলে হ্যাঁ এটা সে ঘরে ঘরে ইয়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা কাছাকাছি একটা কাড়া প্রাইজ প্রাইজ লাগছে, আমরাও যাই মানে এই লড়াই দেখতে পাচ্ছি, এটার একটা ব্যাপার বটে না। অবশ্যই ব্যাপার বটে। আপনার এই যে ধরুন আপনি হয়তো সভাপতি মহাশয় আছে সে থেকে নাই, কিন্তু যারা সাধারণ আমজনতা তারা তো বড়া বাজারে বলে ওকে নাম মাটি উজ্জ্বল করে রেখেছে। হুম হুম তো এই যে আপনার এই যে কাড়া লড়াইতে যেটা আপনার শুরু হচ্ছে 15ই ভাদ্র ধরুন, হুম। তো এর পক্ষে কোনো কি নতুন নিয়ম চালু হচ্ছে কি সংস্করণ? নতুন সংস্করণ বলতে আমি তো অলরেডি আইডেন্টি কার্ড দিব বলেছি, হুম তাইলে পূর্বেই ঘোষণা করা আছে যে ভাদরের 5 দিনে আমি একটা মূল খুঁটির অফিসে বা ওনার বাড়িতে একটা মিটিং সেই দিন বলে রেখেছি, বা আর কিছুদিন পাইরালে ওটার ডেটটাও আর পুনরায় ঘোষণা করব। আচ্ছা আচ্ছা আর তার আগে অবশ্য আইডেন্টি কার্ড গুলো বানানো বানানো করতে দিয়ে আছে আর কি, বানাতে। হ্যাঁ। সেগুলো আলোক বিভিন্ন রসিকের সাথে ফোনে কথা করে নিয়ে কি ভাবে হবে সেই দিনই, ওই ভাদরের 5 দিনেই আরো যদি কিছু নিয়ম থাকে বা মূল খুঁটি যদি বলে যে এই কমিটি চেঞ্জ হবে, হুম নতুন কমিটি হবে, তাতে আমাকে বাদ দেই বা পুরো এই কমিটিকে বাদ দিয়ে নতুন কমিটি, নতুন রসিক, নতুন ছেলে হুম। আগায় আসতেই পারে। অবশ্যই বলো, সবার অধিকার আছে। সবাই তো একটা সিট, সবাই তো 4 জীবনের লই, না 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 না, আর ওটা কোনো ব্যক্তিগত ইহাও লই। ব্যক্তিগত আলো সবাই যদি মানে তাহলে আপনি সভাপতি, হ্যাঁ, যদি নাই না তো, মানে না তো- না না না, ওটা কখনো নাই। হ্যাঁ, যদি বলে এই পুরো এই যারা আছে কমিটির লোক পুরোটাই চেঞ্জ হোক, হুম। তো পুরোটাই চেঞ্জ হবে, অন্য লোক হবে, সেটা আলোচনার আলোচনার বলবে, কি ভিত্তিতেই হবে। সময় বলবে। মূল খুঁটির নির্দেশেই সবাই তো বলছে যে মূল খুঁটির নির্দেশেই চলি, ওনার মতামত নিয়েই চলি সবাই, সমস্ত কারা রসিক। সবাই বলে যাকে কাছে যাওয়া যায় হুম। সবাই কিন্তু মূল খুঁটির নাম করে সবাই ইয়া করে। হ্যাঁ, তো তাইলে ওনার কথা মতোই পরবর্তী নির্দেশ মানে চলা। আচ্ছা আর আমার লড়াই তো ওই যাই হোক 31শে ডিসেম্বর হোক আর 1 জানুয়ারি হোক। এখন তো 1 জানুয়ারি তো বিনয় বাবু তো নাই করে, 2 বছর 2-3 হইল, হইলো, তাহলে আমাদের 1 জানুয়ারিও হতে পারে। আচ্ছা আর কিছু না কিছু নতুন দেখাবো আর কি আসরে। আসলে নতুন তো। নতুন কিছু থাকবে কি, অনেক কিছু আমার আসর থেকে তো অনেক কিছু ফলো হয়। আচ্ছা আচ্ছা তো এবারে আরো সেরকম চমক থাকবে। সেরকম চমক থাকবে, যেটা দর্শকদেরকে এখনই বলে দিচ্ছি। আচ্ছা আর অনেক লোক হয়তো 2-একটা লোক কমেন্ট করছে হ্যাঁ এই যে ঝান্ডিটা বাদ দিয়ে কাড়া লড়াই হোক বা হেই হোক হাই হোক, তাদের উদ্দেশ্যে ওটুকু বলি, আচ্ছা নাইলে অন্যরকম হবে। হ্যাঁ অবশ্যই। এখন কোথায় কি খেলা হবে, কাড়ার খেলা হবে, যেমন IPL হচ্ছে, এই ড্রিম 11 কি হচ্ছে, হ্যাঁ ইহা তো জুয়াই বটে না। আর সমস্ত জেলায় যে তো কিছু তাদেরকে আছে বলবো আপনারা মানে সেই কমেন্ট না করে হ্যাঁ আপনারা আপনাদের মতামত নিয়ে চলুন। হ্যাঁ। কোথায় কি হবে কি, ঝান্ডি খেললেও পকেটের কারো পয়সা জোর করে নিয়ে কি, না ওটা উহাদের নিজের মতে যদি দেয় তবে উহারা হ্যাঁ। ইয়া করে। আমি কি এখন যদি বলি মদটা বন্ধ করুক, এটা হ্যাঁ। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, হ্যাঁ নিজের বউ বাচ্চার সঙ্গে ঝামেলা আছে। হ্যাঁ, আচ্ছা তো ভাটিকে কেউ কি আর টানি টানি নিয়ে যাচ্ছে, ভাটিকে লেগে টানি টানি না যে না ভাই তোকে খাতেই হবে। তো ঝান্ডি খেলা বা জুয়া খেলায় কি টানি টানি নিয়ে যায়? টানে নিয়ে যায়। হ্যাঁ, উনি বলতে পারেন যে পকেট মারতার যেমন না হয়, ইলা ঠিক একটা গুরুত্ব দিয়ে আজ বটে, যেটা মানে কখন কোন বলুকে আর চলে শুধু যায়। আপনার কাড়া লড়াইটা তো বন্ধ দিলে হবে না। হ্যাঁ, দেখ ছোনাচোর ঝুপড়ি ঝুপড়ি চালাচ্ছে চালাচ্ছে, কি বিভিন্ন জায়গায় চালাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কোন জায়গায় সেরকম পূজা পাশা সেরকম চলছে, সেখানেও চলছে, সেখানেও হয়তো তার ধারে কাছে হয়তো সেই জায়গাটাই নেই। হুম হ্যাঁ, তাতে বলবো সবকিছুরই দরকার আছে মানুষ জীবনে। হুম হ্যাঁ, আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি, মেলায় একটা জিনিস নিয়েই চলবে কি নাই, মেলা মানে সমস্ত কিছু মেলা থাকবে, অবশ্যই। যার যে পছন্দ সেটাই অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করে। তবেই তো মেলা, তবে মেলা কাকু তো বাধ্যবাধকতা করে নাই। নাই নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা শুনতে পারলেন সেই সুনামধন্য যে সভাপতি মহাশয় মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি, ওনার বক্তব্য আপনারা শুনতে পারলেন। তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেয়ে থাকুন।
নমস্কার। নমস্কার, জোহার। সব সময় সাজে বুঝে কাকে দেখাইছা গান হসি বলতি দিয়ে আনিকা বাপের ঘরে দেখি মজা হবে তুমি চপরে বড় বড় কথা বলে তুমি ভাগাছি এই সব কারণে বুঝিয়ে তুমি বাগাছি Thank you.